মেঝের উপর পড়ে আছে দুটি রক্তাক্ত লাশ। ঘিরে আছেন 7 থেকে 8 জন ব্যক্তি। শলা পরামর্শ করছেন, যে করেই হোক রাতের আধার কেটে যাওয়ার আগেই লাশ দুটি লুকিয়ে ফেলতে হবে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে লাশ দুটি একটি বস্তায় ভরা হলো। বস্তার মুখ বেঁধে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো একটি ম্যানহোলের কাছে। ঢাকনা খুলেই ভেতরে ফেলার চেষ্টা, কিন্তু ঢুকছে না। ছোট ম্যানহোল, ঢুকলো না বস্তাটি। তারা বস্তাটি ফিরিয়ে নিয়ে গেলেন নিজেদের আস্তানায়। সেখান থেকে দ্রুত বেরিয়ে গেলেন দুজন। কিছু সময় পর ফিরে এলেন, সঙ্গে আরো এক ব্যক্তি। হাতে তার মাংস কোপানোর চাপাতি, পেশায় কষায়। মাংস কোপানোর কথা বলে ডেকে আনা হয়েছে, কিন্তু তার সামনে দেয়া হলো আস্ত 2 যুবকের লাশ। তাকে বলা হলো লাশ দুটি পিস পিস করতে। এরপর কাঠের টুকরোর ওপর লাশ দুটি রেখে কুপিয়ে গেলেন কষায়। 2 লাশ 12 পিস করা হলো। এরপর বস্তায় ভরে সোজা ম্যানহলে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2000 সালের 15 সেপ্টেম্বরের ঘটনা। রাজধানীর পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। তৎকালীন শাসক দল আওয়ামী লীগের নেত্রীর 2 ছেলে রাহিদ হাসান সুমন ও সাজিদ হাসান সুজনের বিরুদ্ধে এই জোড়া খুনের অভিযোগ ওঠে। তদন্ত সংস্থার তৎকালীন কর্মকর্তা ও অন্যান্য সূত্রে জানা গেছে, সায়েম ও মহসিন নামের ওই 2 যুবককে নির্দয়ভাবে পিটিয়ে হত্যার পর লাশ টুকরো করে ম্যানহলে ফেলে রাখে খুনির দল। মহিলা আওয়ামী লীগ নেত্রী জেবুন্নেসা ও তার 2 পুত্রের দাপটের কাছে তখন পুলিশ প্রশাসনও ছিল অসহায়। জেবুন্নেসা ছিলেন শেখ হাসিনার বান্ধবী, ক্লাসমেট। কিন্তু সারা দেশে তোলপাড় করা এই ঘটনায় সরকারও বেশ বেকায়দায় পড়ে। পুলিশও বাধ্য হয় 2 পুত্র সহ তাদের সহযোগীদের গ্রেফতার করতে। এমনকি গ্রেফতার হন সুমন, সুজনের বাবাও। চাঞ্চল্যকর এই মামলাটি গ্যান্ডারিয়ার 12 টুকরা মামলা নামে পরিচিতি লাভ করে। বলা হয়ে থাকে, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পেছনে এই জোড়া খুনও অন্যতম কারণ ছিল। গ্যান্ডারিয়ায় সায়েম ও মহসিন হত্যা মামলায় 2 সহোদর সুমন, সুজন সহ 16 জনকে ফাঁসির আদেশ দেয় ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। কিন্তু পরবর্তীতে 16 জনের মধ্যে 15 জনই খালাস পান হাইকোর্টে আপিল করে। সুমনের ফাঁসির দণ্ড কমিয়ে দেওয়া হয় যাবজ্জীবন। তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে হত্যাকাণ্ডের নানা কাহিনী। সূত্র জানায়, গ্যান্ডারিয়ার রাইফেলস ক্লাবের সভাপতি ছিলেন আওয়ামী লীগ নেত্রী নসিবুন্নেসার পুত্র রাহিদ হাসান সুমন। ওই ক্লাবটি তখন টর্চার সেল হিসাবে পরিচিতি লাভ করে। 15 সেপ্টেম্বর সুমনের দলবল অপহরণ করে নিয়ে আসে সায়েম ও মহসিনকে। বেলা 11টা থেকে তাদের 2 জনকে ক্লাবের ভেতর নির্যাতন করা হয়। সুমনের নির্দেশে এই নির্যাতন চলে বলে পুলিশের তদন্তে বেরিয়ে আসে। নির্যাতনের এক পর্যায়ে মহসিন জ্ঞান হারান। অন্যদিকে সায়েম ও মহসিনের পরিবারের সদস্যরা সংবাদ পেয়ে ছুটে যান জেবুন্নেসার কাছে, মাফ চান, পায়ে ধরেন। কিন্তু কোনো অনুনয় বিনয় কাজে আসেনি। বাধ্য হয়ে তারা পুলিশকে জানান। পুলিশের একজন অফিসার রাইফেলস ক্লাবে যান, কিন্তু সেখানে গিয়ে আটক 2 জনকে উদ্ধার করে আনতে পারেননি। নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান হারান মহসিন। ওই অবস্থায় সুমনের বন্ধু শরীফ লোহার রড দিয়ে মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মহসিনের মৃত্যু ঘটে। এরপরই ঘাবড়ে যান সুমন ও তার সাঙ্গপাঙ্গরা। প্রত্যক্ষদর্শী সায়েমকে হত্যার পরিকল্পনা আঁটেন। পরিকল্পনা অনুযায়ী সায়েমকে অমানসিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে সায়েমও মৃত্যুর কোলে ঢলে পড়েন। লাশ দুটি গুম করতে তারা নানা ফন্দি ফিকির করতে থাকেন। এরই মধ্যে ম্যানহলে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু বস্তায় ভরে ম্যানহলে ঢোকানো যাচ্ছিল না। তখন তারা লাশ টুকরো করার পরিকল্পনা আঁটেন। ডেকে নিয়ে আসা হয় কসাই মুন্নাকে। মুন্না প্রথমে লাশ কোপাতে অস্বীকার করেন, কিন্তু তারা মুন্নার মাথায়
পিস্তল ধরেন। এরপরই মুন্নার হাত সচল হয়ে ওঠে। কোপাতে থাকেন সায়েম ও মহসিনের লাশ, শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন হাত ও পা। এরপর বস্তায় ভরে তারা লাশ দুটি ফেলে দিয়ে আসেন ম্যানহোলে। পরদিন ম্যানহোল থেকে পুলিশ ওই লাশ দুটি উদ্ধার করে। এই ঘটনাটি সারা দেশে ব্যাপক আলোচিত হয়েছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গ্যান্ডারিয়ায় সায়েম ও মহসিন হত্যা মামলায় 2 সহোদর সুমন সুজন সহ 16 জনকে ফাঁসির আদেশ দেয় ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একজন মহিলা প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে সুমন ও সুজনকে মূল হত্যাকারী এবং হত্যার নির্দেশদাতা হিসাবে চিহ্নিত করে সাজা দেওয়া হয়। হাইকোর্টে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানিকালে বলা হয়, প্রত্যক্ষদর্শী মহিলা বেশ কয়েক বছর আগেই গ্যান্ডারিয়া এলাকা ছেড়ে চলে যান। তিনি সন্তান সহ যাত্রাবাড়ি এলাকায় বসবাস করছেন। ঘটনার দিন হঠাৎ করে তিনি গ্যান্ডারিয়া রাইফেলস ক্লাবের কাছে উপস্থিত হয়ে হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেন এবং লাশ গুম করার পরিকল্পনার কথা শোনেন। কিন্তু মামলার বিচার চলাকালে আসামি পক্ষের জেরার জবাবে ঘটনাস্থলে উপস্থিতির ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি এই সাক্ষী। হাইকোর্টের বিচার চলাকালে এই সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন আসামির আইনজীবীরা। এছাড়া ঘটনাস্থলের মানচিত্র আঁকেননি তদন্ত কর্মকর্তা। হাইকোর্টে এই প্রসঙ্গটিও তোলেন আসামি পক্ষের আইনজীবীরা। এই দুটি ত্রুটির কারণেই উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন 15 আসামি। একমাত্র সুমনের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।